আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে বিকাশের পিন নাম্বার লক হয়ে গেলে আপনি আনলক করে নেবেন। বিকাশের পিন নাম্বার আনলক করার জন্য দুইটি মেথড রয়েছে। আপনি দুইটি মেথডের মধ্যে যে কোনো একটি মেথড অ্যাপ্লাই করে আপনার বিকাশের পিন নাম্বার আনলক করে নিতে পারবেন। নাম্বার 1 মেথড হচ্ছে যে 16247 এই হেল্পলাইন নাম্বারে আপনি যোগাযোগ করে আপনার বিকাশের পিন নাম্বার আনলক করে নিতে পারবেন। হেল্পলাইন নাম্বারে কল করার পর আপনাকে কিছু ইনফরমেশন চাইবে। সো ওই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। বিকাশ নাম্বারটি খান নামে রেজিস্ট্রেশন করা আছে, অ্যাকাউন্ট হোল্ডারের নেম এবং বর্তমান ব্যালেন্স কত, এবং থার্ড ইনফরমেশন হচ্ছে যে আপনি লাস্ট 30 দিনে কত টাকা ট্রানজ্যাকশন করেছেন। লাস্ট ট্রানজ্যাকশন, সেন্ড মানি, ক্যাশ আউট, পেমেন্ট, মোবাইল রিচার্জ, যে কোনো ট্রানজ্যাকশন হতে পারে। আপনি কত টাকা ট্রানজ্যাকশন করেছেন ওই অ্যামাউন্টটি বলতে হবে। দেন আপনাকে একটি টেম্পোরারি পিন নাম্বার দেওয়া হবে। টেম্পোরারি পিন নাম্বার দেওয়ার পর আপনি টেম্পোরারি পিন নাম্বার টাইপ করে দেন আপনি নতুন একটি বিকাশ পিন নাম্বার সেট করে নিতে পারবেন। নাম্বার 2 ওয়ে হচ্ছে যে আমি ম্যানুয়ালি আপনাকে করে দেখাচ্ছি। নাম্বার 2 ওয়ে হচ্ছে আপনাকে টাইপ করতে হবে *247#। দেন আপনাকে কল অপশনে ক্লিক করে নিতে হবে। কল অপশনে ক্লিক করার পর এই জায়গায় আপনাকে বিকাশের সবগুলা ফিচার্স দেখাবে। সো আমি পিন নাম্বার রিসেট করতে চাইতেছি, তাই পিন নাম্বার রিসেট অপশনটি নাম্বার 10 এ আছে। আমি 10 টাইপ করতেছি। 10 টাইপ করার পর আমি সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। সেন্ড অপশনে ক্লিক করার পর এই জায়গায় আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা আপনার যে এনআইডি কার্ড দিয়ে আপনি বিকাশ নাম্বার এই বিকাশটি রেজিস্ট্রেশন করেছেন ওই এনআইডি কার্ডের নাম্বারটি আপনাকে পুট করতে হবে। আমি আমার এনআইডি কার্ডের নাম্বারগুলো পুট করতেছি। দেন সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। সেন্ড অপশনে ক্লিক করার পর এই জায়গায় ওই অ্যাকাউন্ট হোল্ডারের ডেট ইয়ার দিতে হবে। আপনার জন্মসালটি কত সালে ছিল ওইটা আপনাকে এই জায়গায় টাইপ করতে হবে। আমি টাইপ করার পর সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। দেন এই জায়গায় আপনাকে বলতেছে যে লাস্ট 30 দিনে আপনি কোন ট্রানজ্যাকশন করেছেন। লাস্ট ট্রানজ্যাকশনটি এই জায়গায় আপনাকে দিতে হবে। আমি লাস্ট ট্রানজ্যাকশন ক্যাশ আউট করেছি, নাম্বার 5 ক্যাশ আউট আছে। দেন আমি 5 ক্লিক করে দিলাম। দেন সেন্ড অপশনে ক্লিক করে নিলাম। সেন্ড অপশনে ক্লিক করার পর আপনার এই জায়গায় কত টাকা ক্যাশ আউট করেছেন ওই ইনফরমেশনটি দিতে হবে। আমি 20,000 টাকা ক্যাশ আউট করছি, তাই 20,000 এর জায়গায় তুলে নিলাম। দেন সেন্ড অপশনে ক্লিক করে নিলাম। সেন্ড অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন অল্প কিছুক্ষণের ভিতরে একটি টেম্পোরারি পিন নাম্বার দেওয়া হবে। আপনারা দেখতে পারতেছেন যে একটি টেম্পোরারি পিন নাম্বার এসএমএস করে দেওয়া হয়েছে বিকাশের পক্ষ থেকে। ওই টেম্পোরারি পিন নাম্বার টাইপ করে দেন নতুন একটি পিন নাম্বার সেট করে নিতে হবে। আমি আমার টেম্পোরারি পিন নাম্বারটি টাইপ করতেছি। টেম্পোরারি পিন নাম্বার 67139। আবার *247# ডায়াল করার পর এই জায়গায় বলতেছে মাই বিকাশ 1। সো 1 টাইপ করতে হবে এই জায়গায়। আমি 1 টাইপ করে নিলাম। দেন এই জায়গায় চেঞ্জ পিন আবার 1 ছাপতে হবে। আবার 1 ছাপলাম। আবার এই জায়গায় বলতেছে ইন্টার ইওর ওল্ড পিন। ওল্ড পিন মানে এই জায়গায় আপনাকে যে টেম্পোরারি পিন নাম্বারটি দেওয়া হয়েছে আপনাকে টেম্পোরারি পিন নাম্বারটা এই জায়গায় টাইপ করতে হবে। আমি আমার এই জায়গায় টেম্পোরারি পিন নাম্বারটি টাইপ করতেছি। দেন সেন্ড অপশনে ক্লিক করে নিলাম। সেন্ড অপশনে ক্লিক করার পর এই জায়গায় আপনাকে 5 ডিজিটের একটি পিন নাম্বার দিতে হবে, যেটি আপনি এর আগে কখনো ব্যবহার করেননি। সো একদম নতুন একটি পিন নাম্বার দিতে হবে 5 ডিজিটের। আমি আমার একটি পিন নাম্বার দিতেছি। দেন সেন্ড অপশনে ক্লিক করতে হবে। সেন্ড অপশনে ক্লিক করার পর আপনাকে আবারও সেম পিন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে। আমি আমার পিন নাম্বার দিয়ে আবার সেন্ড অপশনে ক্লিক করে নিলাম। সেন্ড অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন your mobile menu pin has been changed successfully. সো মেথডটি ভেরি ইজি। আপনারা যদি ভিডিওটি একবার না দেখে বুঝেন, প্রয়োজন হয় আরেকবার দেখে নেবেন। আশা করি আপনারা কাজটি করতে পারবেন ইজিলি। এরপরেও যদি আপনারা না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি হেল্প করব।